নীলা আসলে সব করতে চায়। টার্গেট আছে এই বছর মানুষকে একটা সারপ্রাইজ দেওয়ার। নাটক করবে, নীলা যদি ভালো মুভি অফার পায় তাহলে মুভিও করবে। নীলা গান করতে পারে না। অবশেষে মাঠে গড়ালো সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা এবার মাঠে দেখব আসলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ একজন বিজয়ী 2023-এর তিনি এবার মাঠে খেলবেন। আসলে কেমন খেলবেন একটু জানা ইচ্ছে যে আসলে শাম্মী ইসলাম নীলা আমরা তো সবসময় দেখেছি ফেসবুকে, আমরা দেখেছি ইনফ্লুয়েন্সার হিসাবে দেখেছি, কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দেখেছি, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এই প্ল্যাটফর্মেও দেখেছি। খেলার মাঠে প্রথম নাকি এবার? খেলার মাঠে আসলে একদমই ফার্স্ট। 5-6 দিনের প্র্যাকটিস, আজকে মাঠে আমাদের ম্যাচ হচ্ছে, যেই ম্যাচটা আমাদের দর্শক দেখতে পারবে টিএইচ স্পোর্টসের চ্যানেল থেকে। আমরা আশাবাদী, আমাদের টিমের সবাই মোটামুটি অনেক ভালো খেলেছে। আমি যদিও বোলিংয়ে ভালো ছিলাম, বাট আমাকে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে, তো আমি আমারটা নিয়ে জানি না, বাট আমি বাকিদেরকে নিয়ে অনেক আশাবাদী। তোমার কাছে আমার একটা বিষয় জানা আছে যে যেহেতু অনেকে বলে সৌন্দর্যের রহস্য কী, নীলার কাছে অনেকে জানতে চায় আসলে সৌন্দর্যের রহস্যটা কী? সৌন্দর্য তো আসলে শুধু চেহারায় না, সৌন্দর্যটা হতে হবে ভিতর থেকে। তো একটা ভালো মনের মানুষ, ভালো মনের অধিকারী, একটা হাম্বল পার্সনই সব থেকে বেশি সুন্দর আমার মনে হয়। তো অডিয়েন্স হয়তো ওইটা ক্যামেরাতে দেখে, আমার হাম্বলনেসটা ক্যামেরাতে তারা রিফ্লেকশনটা পায়, তাই অডিয়েন্সের আমাকে ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় কি বেশি সময় দেওয়া হয়? আমার আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় কাটে, এটা আসলে সত্যি, কারণ আমার কাজটাই সোশ্যাল মিডিয়া থেকে। তো সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে আমার কথা বলতে, কমিউনিকেট করতে মাঝে মাঝে দেখা যায় যে অন্যান্য সেলিব্রিটি হয়তো রিপ্লাই করবে না, বাট আমি ট্রাই করি যে যারা অ্যাকচুয়ালি আমাকে অনেক পছন্দ করে তাদের প্রত্যেকের রিপ্লাই করার। তো এইটার জন্য অডিয়েন্স আরও বেশি কানেক্টেড থাকে। আর সোশ্যাল মিডিয়া তো একটা পর্দা, আমি যেটা চাই যে আমাকে মানুষ দেখুক আর আমি মানুষের ব্যাপারে জানি। তো ওই পর্দাটা আসলে আমি ভেঙে সবার সাথে কমিউনিকেট করার ট্রাই করি, এই জন্য হয়তো মানুষ আরও বেশি পছন্দ করে আমাকে। আচ্ছা, অনেকেই বলেন যে আসলে নীলা কি কখনো সোশ্যাল মিডিয়া মানে এই যে ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর এই জায়গা থেকে আসলে মানে ব্যাক করবেন কিনা, কারণ যেহেতু সে একজন একটা বড় একটা প্ল্যাটফর্ম থেকে এসছেন, তো এটার কোনো আসলেই চিন্তাভাবনা আছে নাকি? আমার আসলে ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর এগুলো হচ্ছে এখন বাংলাদেশের কামিং, আমি বলবো যে খুবই ভালো একটা মার্কেট, স্পেশালি মেয়েদের জন্য খুবই ভালো একটা মার্কেট, বিকজ বাসা থেকে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন অ্যান্ড সেক্ষেত্রে পেমেন্টও খুব ভালো আসছে। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় সবাই এক্সপেক্ট করে আমি নাটক করব কি না। তো আমার টার্গেট আছে এই বছর মানুষকে একটা সারপ্রাইজ দেওয়ার, কিন্তু সেটা কবে সেটা আমি এখনও জানাচ্ছি না। সেটা যখন হবে তখন আপনার স্ক্রিনে দেখতে পারবেন। নীলা আসলে সব করতে চায়। নীলা মিস ওয়ার্ল্ডে যে এসেছে, নীলা এখন ময়দানে আছে, নীলা নাটক করবে, নীলা যদি ভালো মুভি অফার পায় তাহলে মুভিও করবে, কিন্তু সেটা আসলে ডিপেন্ড করবে কাজটা কীরকম। নীলা সবসময় ভালো কাজের মধ্যেই নিজেকে রাখতে চায়। আচ্ছা, নীলা তো সব কিছু করে, আসলে নীলা কি গান করতে পারে? নীলা গান করতে পারে না, নীলা শুধুমাত্র হচ্ছে বাথরুম সিঙ্গার। নীলা বাথরুমে যখন থাকে তখনই গান গায়, কিন্তু ক্যামেরার সামনে নীলা কখনো গান গাবে না। গান গেলে হচ্ছে গিয়ে মিস হয়ে যাবে, অডিয়েন্স চলে যাবে আমার কাছ থেকে। আচ্ছা, নীলার প্রেমে পড়েছে কতজন বা অ্যাপ্রোচ এরকম এসছে কিনা? সেটা তো আসলে গুনা যাবে না, গুনলে শেষ হবে না। তো এটা না, যাতে না গুনতে হয় ওটার আগে হচ্ছে গিয়ে আমি আমার বিয়েটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখন তো সবাই বোনের চোখেই দেখে, আর আমি চাই যে সবাই বোনের চোখেই দেখুক। আচ্ছা, নীলা আসলে মানে তার আসলে আউটলুক দেখে অনেকে বলে যে অনেকে বিশ্বাস করতে চায় না যে বিয়ের কথা, যেহেতু বললে যে সে বিবাহিত, এটা আমরা বিশ্বাস করি না, এরকমও অনেকে কমেন্ট করে। তো এই বিষয়গুলো যখন নিজের দেখা হয় তখন কেমন লাগে বিষয়টি? আসলে নেগেটিভ পজিটিভ অনেক কিছুই কমেন্টে থাকে, তো আমি ট্রাই করি পজিটিভগুলো নেওয়ার, কারণ আমার 90%ই হচ্ছে পজিটিভ কমেন্ট আসে। নেগেটিভ কমেন্টগুলো অ্যাভয়েড করি, কারণ প্রত্যেকের লাইফে নেগেটিভ ফিডব্যাক থাকবে। নেগেটিভ ফিডব্যাকগুলো আসলে গায়ে লাগায় না, এড়িয়ে চলার চেষ্টা করি। আর বিয়ে করার রিজন অনেকে জানতে চায় এত তাড়াতাড়ি কেন বিয়ে করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার যে পার্টনার সে অনেক বেশি সাপোর্টিভ অ্যান্ড আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করে এসেছে, প্লাস সে মিস ওয়ার্ল্ড জার্নির আগে থেকেও আমার সাথে আছে। তো আমার কাছে মনে হয় আমার আগামী দিনগুলোর জন্য তার থেকে বেস্ট আর কেউ আমার জন্য হবে না, তাই তার হাত ধরে আমি আগামী দিনগুলো দেখতে চাই। তুমি বলতে চাচ্ছ যে কমিটমেন্টের জায়গা থেকে আসলে এই বিয়ের সিদ্ধান্ত নেওয়া? একদম একদম শুরু থেকে আমরা আসলে বন্ধু ছিলাম। বন্ধুর পর আসলে সব থেকে ভালো তো একজনের বন্ধু হলে একজন আরেকজনকে চিনতে পারবে, জানতে পারবে। তো ওই জানা চেনাটা একজন আরেকজনের ব্যাপারে ছিল, কে কি পছন্দ করে না করে। তো ওই হিসেবে তারপর ভাবলাম যে যেহেতু মিডিয়াতে কাজ করব, মিডিয়াতে আসলে অনেক রকমের কন্ট্রোভার্সি থাকে নায়িকাদেরকে নিয়ে স্পেশালি, তো আমি ভেবেছি কন্ট্রোভার্সিতে পড়ার আগে বিয়ে করি, তারপর মিডিয়াতে কাজ করি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা অনেকেই অনেকভাবে
যেভাবে আসলে দেখা যাচ্ছে যে কমেন্ট করছেন আমাদের বোলিং স্টাইল নিয়ে, ব্যাটিং স্টাইল নিয়ে, আসলে আমরা কেউই প্রফেশনাল না। আমরা এখানে জাস্ট ফান অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য আপনাদের কাছে এই খেলাটা অ্যাজ আ গিফট দিচ্ছি। কারণ বাংলাদেশে যেহেতু এখন রিসেন্টলি কন্টেন্ট আমরা একই টাইপের কন্টেন্ট পাচ্ছি, ডিফারেন্ট কিছু পাচ্ছি না। তো প্রত্যেক বছর যদি এরকম ক্রিকেটের টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্ট করা যায়, আমার মনে হয় যে আমাদের অডিয়েন্সরাও খুবই আনন্দ পাবে। অ্যান্ড আমি সবাইকে এতটুকুই বলবো যে আপনারা সবাই নাইট রাইডার্সের হয়ে চিয়ার্স করবেন। ধন্যবাদ।